আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই বাসায় পারফেক্ট মনাকা তৈরি করে নেবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে খুব সহজেই পারফেক্ট মনাকা বাসায় তৈরি করে নিতে হয়। মনাকা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। এখন আমি এই 3টি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা সাইডে রেখে দিব। এখানে আমি নিয়েছি 150 মিলির মতো জাল করে না লিকুইড দুধ। দুধটা এই পর্যায়ে কিছুটা গরম রয়ে গিয়েছে, বলতে গেলে অনেকটাই গরম আছে। এখন আমি এখানে দিয়ে দিব 3 চামচ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিলেই হবে। আর দিয়ে দিয়েছি আমি 2 চামচ পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এখন আমি এই উপকরণগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু দুধটা কুসুম গরম হয়ে গিয়েছে। এখন আমি সে আটার মিশ্রণের সাথে অল্প অল্প করে দুধ দিব আর ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিব। হাতের সাহায্যে ভালোভাবে মথে নিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমি মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নিয়েছি। লক্ষ্য করুন, আমার ডোটা কিন্তু খুব বেশি নরম না, মোটামুটি শক্তই হয়েছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। লক্ষ্য রাখতে হবে যেন কোনো রকম বাতাস না ঢুকতে পারে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন, এখন আমার ডোটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আমি আর কিছুক্ষণ ডোটা মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডোটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটি ভাগ দিয়ে আমি রুটি বেলে নিব। রুটিটাকে কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, আবার খুব বেশি পাতলা করা যাবে না। যদি খুব বেশি মোটা হয়ে যায় এতে করে মনাক্কার ভিতরটা কাঁচা থেকে যাবে, আবার যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে নিমকির মতো হয়ে যাবে। তাই মাঝারি আকারে রুটিটা বেলে নিতে হবে। লক্ষ্য করুন, আমার পুরুত্বটা কিন্তু খুব বেশি মোটা করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। এখন মনাক্কার শেপ দিয়ে রুটিটা কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আলতো হাতে আমি এগুলো ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমি আরও কিছুটা আটার গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ দেখা যায় অনেক সময় একটা আরেকটার সাথে লেগে যায়। আর আটার গুঁড়োটা দেওয়ার ফলে একটা আরেকটার সাথে লেগে যাবে না, দীর্ঘক্ষণ এভাবে রেখে দেওয়া যাবে ভাজার আগ পর্যন্ত। আমি 2 স্টেপে মনাকাগুলো তৈরি করে নিয়েছি। প্রথম স্টেপগুলো আমি আগে ভেজে নিব, তারপর দ্বিতীয় স্টেপ। আমি চুলায় অলরেডি তেল বসিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি এখানে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। অনবরত উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, না হলে দেখা যাবে নিচেরগুলো পড়ে যেতে পারে, উপরেরটা কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার মনাকারগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। একইভাবে আমি সবগুলো মনাকা ভেজে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।